নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজ বানিয়ে দেখাবো গাটি কচুর তরকারি। গাটি কচুর তরকারি বানানোর জন্য লাগবে 500 গ্রামের মতো কচু। আর এখানে আমি একটা মিক্সিতে মশলা করে নিচ্ছি। লাগবে টমেটো, আদা আর 2 চামচের মতো গোটা জিরে। খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর এর মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে মিক্সিতে খুব ভালোভাবে মশলাটা পেস্ট করে নেব। আর এদিকে কচু আর ডুমো ডুমো করে আলু আমি কেটে নিয়ে 10 মিনিটের মতো গরম জলে ভাপিয়ে নিচ্ছি। আর তার সঙ্গে পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছি, যাতে কচুর একটা হড়হড়ে ভাব থাকে সেটা কেটে যায়। এবার এটা একটা জালতির সাহায্যে ছেঁকে নিচ্ছি। তারপর কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়ে জিরে, 3টে কাঁচা লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে নিয়ে 1 চামচ চিনি এর মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে লাল করে ভেজে নেব। যখন চিনিটা লাল হয়ে আসবে, আমি থেতো করে রেখেছিলাম আগের থেকেই গরম মশলাটা, সেটা অ্যাড করে দিলাম। আর বেটে রাখা মশলাটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। যখন মশলার থেকে সুগন্ধ বেরোবে, তখন আমি 1 চামচের মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দেব, যাতে তরকারির কালারটা আসে। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে, তখন এর মধ্যে আমি নুন অ্যাড করে দিলাম। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। আর মিক্সিতে যে এক্সট্রা মশলাটা ছিল এর মধ্যে দিয়ে দেব। আপনারা অনেকেই জানেন নিশ্চয়ই, এই গাঠি কচুর তরকারি রাধারানীর খুব প্রিয় খাবার। আর এইখানে সেদ্ধ করে রাখা কচু আর আলুগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রাখবো। তারপর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এই রান্নায় জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কেননা কচুতে জলটা টেনে নেবে। ঢাকা চাপা দিয়ে 10 মিনিট রাখলেই রান্নাটা রেডি হয়ে যাবে। এই গাটি কচুর তরকারি রাধারানীর জন্য আপনারা ভোগ প্রসাদে রাঁধতে চাইলে এটাতে 1 চামচের মতো ঘি নামাবার আগে ছড়িয়ে দিতে হবে। এখানে 500 গ্রাম কচুর তরকারির জন্য 10 গ্রাম রোস্টেড কাজু ক্রাশ করে দিতে হবে। এখানে রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার গরম ভাতে সার্ভ করার পালা। আমি এবার একটা বোলের মধ্যে রান্নাটা ঢেলে নেব। আর এটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই খুব ভালো যায়। গরম ভাতে জাস্ট অসাধারণ লেগেছিল। আপনারাও এই রান্নাটা বাড়িতে বানিয়ে দেখবেন। রাধারানীর ভোগ প্রসাদের জন্য এটা বানিয়ে দেখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।